আপনি টাকা পাঠান কিন্তু ভোট দিতে পারবেন না, এই অপমানজনক মানসিকতা কতদিন চলবে? বিএনপি নেত্রী পাপিয়া আপনার এই মন্তব্য প্রবাসীদের প্রতি শুধু লজ্জাজনক নয়, বরং সরাসরি অপমান। সম্প্রতি যমুনা টেলিভিশনের এক টক শোতে বিএনপি নেত্রী ও সাবেক এমপি সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া বলেন, প্রবাসীদের দায়িত্ব পরিবারকে টাকা পাঠানো, বাংলাদেশের রাজনীতিতে অংশ নিতে হবে কেন? ভোটার বানাতে হবে কে বলেছে? থেকে এসে কেউ যদি মেম্বার হয় সেটাকেই মানতে চায় না। আবার প্রবাসী ভোটাররা রেমিটেন্স দেয়, তো তাদের পরিবারের জন্য তারা টাকা পাঠায়, তাদের পরিবার ভিটামাটি বিক্রি করে ছেলেকে বিদেশ পাঠায়, তো সে তার দায়িত্ব আছে তার পরিবারকে টাকা পাঠানোর। তার জন্য বাংলাদেশের রাজনীতিতে অংশ দিতে হবে, ভোটার বানাতে হবে কে বলছে? বাংলাদেশের সুখ দুঃখ একটা নিরাপদ জায়গা থেকে তারা প্রতিবাদ করে। আমাদের মতো রং পানি থেকে, রিমান্ড থেকে, লোহার রড থেকে থেতলা করা, আর পুলিশ পিটানি, আর দিনের পর দিন 40 দিন 50 দিন থানা ও থানা করে বেঞ্চের উপর বসায় রেখে রিমান্ড কার্যকর করা, এগুলো কি প্রবাসী ভোটাররা কখনো তারা কি ভুক্তভোগী? তো ভুক্তভোগী না তো ভোটের ভুক্তভোগী হতে যাবে কেন? ভোটের অংশীদার হতে যাবে কেন? এগুলো মাঠ থেকে কি সুপারিশ আসে এটা আগে বুঝতে হবে। এই কথাগুলো শুনে কোটি প্রবাসীর হৃদয়ে আগুন লেগেছে। একটা রাজনৈতিক নেত্রী কিভাবে দেশের মূল অর্থনৈতিক চালিকা শক্তিকে এমন অবজ্ঞা করতে পারেন? এটাই কি বিএনপির মনোভাব? বিএনপির উদ্দেশ্যে বলছি, প্রবাসীরা শুধু টাকা পাঠান না, তারা দেশের অর্থনীতি চালু রাখেন। জুলাইয়ের অভ্যুত্থানে তাদের অবদান ছিল অবিস্মরণীয়। তারা ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্যে বাংলাদেশ দূতাবাস ঘেরাও করেছেন, বিক্ষোভ করেছেন, জেলও খেটেছেন। সবশেষে 2024 সালে জুলাই মাস ব্যাপী রেমিটেন্স বন্ধ করে প্রবাসীরা প্রমাণ করেছেন তারা শুধু দর্শক নয়, প্রয়োজনে আন্দোলনের অগ্রভাগেও থাকতে জানেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত 17 বছর ধরে লন্ডনে অবস্থান করছেন। তিনি গত 17 বছরে কোনো জেল জুলুমের শিকার হননি। তাহলে তার নেতৃত্ব বৈধ আর প্রবাসীরা ভোট দিতে পারবে না? এ কেমন দ্বিচারিতা? পাপিয়া কি ভুলে গেছেন জেল খাটা না খাটা নয়, ভোটাধিকার হচ্ছে সংবিধান প্রদত্ত অধিকার। ভোটাধিকার কারো দয়া নয়, এটা প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার। যে প্রবাসীরা নিজের রক্ত মরিচা ঘামে অর্থ পাঠায়, তাদের শুধু টাকা পাঠানোর মেশিন মনে করা এটা অবমাননাকর। তারা দেশের ভবিষ্যৎ গড়তে চায়, ভোট দিতে চায়, এটা কোনো অপরাধ নয়, এটা অধিকার। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যেদিন ক্ষমতায় এসেছেন, প্রথমেই তিনি বলেছেন তিনি প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ করবেন। অন্যদিকে জামাতে ইসলামেরও মূল এজেন্ডা, তারা প্রবাসীদের ভোটাধিকার চান। এবং জুলাই যোদ্ধাদের নিয়ে গঠিত এনসিপি, তারাও প্রবাসীদের ভোটাধিকার চায়। শুধুমাত্র বিপক্ষে রয়েছে বিএনপির নেতা নজরুল ইসলাম খানও কিছুদিন আগে বলেছেন, গত এপ্রিল মাসে বলেছেন তারা নির্বাচন কমিশনকে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের কথা বলেছেন। অথচ বিএনপি নেত্রী পাপিয়া এটা বিরোধিতা করছেন। তার মানে হচ্ছে বিএনপি নেত্রী পাপিয়া কিছুদিন আগে যমুনা টেলিভিশনে যে কথাটি বলেছেন সেটা হচ্ছে বিএনপির দলীয় এজেন্ডা। দলীয় এজেন্ডা বাস্তবায়ন ছাড়া একজন নেত্রী কখনই একটি টেলিভিশন টক শোতে এভাবে বলতে পারেন না প্রকাশ্যে, যা নিয়ে প্রবাসীরা আহত হয়েছেন এবং প্রবাসীরা ক্ষুব্ধ হয়েছেন। পাপিয়া, আপনার বক্তব্য শুধু আপনাকেই ছোট করেনি, বিএনপিকেও লজ্জিত করেছে। আপনাকে এই অবমাননাকর বক্তব্যের জন্য অবিলম্বে ক্ষমা চাইতে হবে। আর বিএনপি যদি প্রবাসীদের অবদান অস্বীকার করে, তাহলে মনে রাখুন প্রবাসীরাই একদিন অর্থনীতির এ চাকা থামিয়ে দিতে পারেন। প্রতিবাদ জানাতে জানেন, প্রয়োজন হলে আবারও ঐক্যবদ্ধ হবে। মনে রাখবেন, প্রবাসীরা দেশের গর্ব, তারা বাংলাদেশকে বাঁচিয়ে রেখেছে। তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া মানে তাদের নাগরিক মর্যাদা কেড়ে নেওয়া। আমরা বলছি ভোটাধিকার চাই, সম্মান চাই, ন্যায্যতা চাই। পাপিয়া, আপনার বক্তব্যে আমরা চুপ থাকবো না। প্রবাসীরা জেগেছে এবং এর জবাব দেবে।